এই মোবাইল ও ইন্টারনেট সম্পর্কে আলোচনা করতে হলে আমাদের সর্বপ্রথম জানতে হবে এই মোবাইল সৃষ্টির সূচনা থেকে এবং তার সৃষ্টির উদ্দেশ্য কি ছিল। মুহতারাম হাজিরিন, ইহুদি খ্রিস্টানরা যখন দেখলো মুসলমানদের ইমানি শক্তির সামনে তারা কিছুতেই মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না, তখন তারা চিন্তা করলো কিভাবে এই মুসলিম জাতির ইমান ও আমলকে ধ্বংস করে দেওয়া যায়। আর এই চিন্তা তারা নেই, তারা আবিষ্কার করলো মোবাইল নামক এক বিষাক্ত কালসাপ, যার ভয়াবহতা আজ গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের চেয়েও ভয়ঙ্কর রূপে। প্রিয় সুধী মণ্ডলী, করোনা ভাইরাস তো শুধুমাত্র মানব জাতির মৃত্যুকে ডেকে আনে, আবার অনেকেই তো আল্লাহর রহমতে এই ভাইরাস থেকে আরোগ্য লাভ করে। কিন্তু মোবাইল নামক এই বিষাক্ত কালসাপ এমনই এক ভাইরাস যা গোটা মুসলিম জাতির ইমান ও আমলকে নিমিষে ধ্বংস করে দিচ্ছে এবং শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকলের ইমান ও আমলকে ধ্বংস করে তাদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে। হে মুসলিম জাতি, আরে হে মুসলিম উম্মাহ, কেন তোমরা বুঝতে পারছো না যে এটাই ছিল ইহুদিদের চক্রান্ত ও উদ্দেশ্য? কেননা ইহুদি সম্প্রদায়ের লর্ড ম্যাকডি নামে এক পাদ্রী তো জনসম্মুখে বলেছিল, আমাদের শিক্ষা ও সংস্কৃতির গড়ে চলার মূল উদ্দেশ্যই হলো এমন এক যুব সমাজ তৈরি করা যারা নামে থাকবে মুসলমান এবং কাজকর্মে শিক্ষা দীক্ষা এবং পোশাক পরিচ্ছদে গড়ে উঠবে আমাদের মতো খ্রিস্টান। নাউজুবিল্লাহ। সমাজের দিকে তাকালে দেখতে পাই আজ গোটা মুসলিম জাতি নিজেদের সভ্যতাকে ভুলে গিয়ে তারা জড়িয়ে পড়েছে নানা প্রকার অশ্লীলতায়, মেতে উঠেছে অশ্লীল গেম এবং নগ্ন ফিল্মের ছোঁয়ায়, ছিন্ন হচ্ছে আত্মীয়তার বন্ধন এবং ভুলে যাচ্ছে নিজেদের গৌরবময় ইতিহাস। প্রিয় সুধী মণ্ডলী, আজ এই মোবাইল ও ইন্টারনেট অপব্যবহারের ব্যস্ততায় মুসলিম তার রবকে ভুলে গিয়ে, মুসলিম তার রবের দেওয়া হুকুম ও আহকামগুলোকে ছেড়ে দিয়ে তারা লিপ্ত হচ্ছে নানা প্রকার পাপাচার ও অনৈতিকতার কাজে। এদিকে মোবাইল আসক্ত সন্তানগুলো তাদের পিতামাতার অবাধ্য হয়ে তার পিতামাতার অবাধ্য হয়ে তারা জড়িয়ে পড়েছে নানা প্রকার পাপাচার এবং অনৈতিকতায়। এদিকে মোবাইল আসক্ত পিতামাতাগুলো তাদের সন্তানদের প্রতি সহযোগিতা ভুলে গিয়ে তারা জড়িয়ে পড়েছে পরকীয়ায়। তাই তো আজ আমরা সমাজের দিকে তাকালে দেখতে পাই আজ গোটা মুসলিম জাতি চারিদিকে দেখা যাচ্ছে শুধু ডিভোর্সে ছড়াছড়ি এবং অধিকতর প্রাধান্য দেওয়া হচ্ছে হারাম সম্পর্কগুলোকে, কিন্তু ছিন্ন হয়ে যাচ্ছে হালাল সম্পর্কগুলো। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ আচরণ করো এবং ভালো ব্যবহার করো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্না আবওয়াবাল জান্নাতি তাহতা আকদামিল উম্মাহাত, নিশ্চয় তোমাদের পিতামাতার পায়ের নিচে তোমাদের জান্নাত। প্রিয় সুধী মণ্ডলী, আজ এই মোবাইল ও ইন্টারনেট অপব্যবহারের ফলে দেশে আর্থিক অবচয় হচ্ছে ব্যাপক হারে এবং আজ এই মোবাইল ও ইন্টারনেট অপব্যবহারের ফলে দেশে আর্থিক অবচয় হচ্ছে ব্যাপক হারে এবং তার রীতিমতো বেড়েই চলেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয় অপচয়কারীরা শয়তানের ভাই, নিশ্চয় আল্লাহ তাআলা অপচয়কারীদেরকে পছন্দ করেন না। এবং অন্য আয়াতে ইরশাদ হয়েছে, ইন্নাল মুআদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিঃসন্দেহে অপচয়কারীরা শয়তানের ভাই। আজ এই মোবাইল ও ইন্টারনেটের পিছনে পড়ে যুবক যুবতীরা তাদের জীবনে মূল্যবান সময় এমন কাজে নষ্ট করছে যার কোনো মূল্য হয় না, যার কোনো প্রতিদান হয় না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা তাজুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসালু আন উমরিহি ফীমা আফনা, কিয়ামতের দিন কোনো ব্যক্তির পা এক কদম নড়াতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার জীবন এবং যৌবনের হিসাব না দেবে। প্রিয় উপস্থিতি, আজ এই মোবাইল ও ইন্টারনেট ব্যবহারের ফলে সমাজে এটাও দেখা যাচ্ছে যে গোটা মুসলিম জাতি আজ টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন ওয়েব সিরিজে এমন নোংরা ভিডিও আপলোড করছে, যার কারণে তারা নিজেরা তো গুনাহগার হচ্ছে, যারা এই ভিডিওগুলো দেখছে তাদেরকে গুনাহগার বানাচ্ছে। মুহতারাম হাজিরিন, আজ এই মোবাইল ও ইন্টারনেট ব্যবহারের ফলে আমরা প্রতিনিয়ত সৎ আমলগুলো ছেড়ে দিয়ে অসৎ কাজের দিকে লিপ্ত হচ্ছি। আজ এই ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে পশ্চিমার হলুদ মিডিয়াগুলো প্রতিনিয়ত টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন ওয়েব সিরিজে নোংরা ভিডিওগুলো আপলোড করে যাচ্ছে। আর সেই ভিডিও দেখার পরে যুবক যুবতীরা স্প্যান হচ্ছে হারাম রিলেশন এবং জেনা ব্যভিচারের দিকে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমের মধ্যে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহশা, নিকটবর্তী হও না, কেননা ইহা জঘন্যতম কাজ। প্রিয় ভাই আমার, আজ আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা আমাদের এই নজরের হেফাজত করা সম্ভব হচ্ছে না। আমাদের প্রিয় ভাই আমার, আমাদের অনিচ্ছা সত্ত্বেও আমরা লিপ্ত হচ্ছে হাজারো পাপাচার ও অনাচারে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নজর সম্পর্কে বলেন,
এই নজর হলো শয়তানের বিষ মাখা তীরগুলোর মধ্যে থেকে এমন একটি তীর যার দ্বারা শয়তান যুবক এবং যুবতীদেরকে সহজে কাবু করে ফেলে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য একটি হাদিসের মধ্যে পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন-নাযরাতু ইলা মাহাতিনিল মারআ সাহমুন মাসমুমুন মিন সিহামি ইবলিস ফামান দারাকাহু মিন খাশিয়াতিল্লাহ আওরাদাহুল্লাহু ঈমানা ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি। এই নজর হলো এই কুদৃষ্টি বা নজর হলো শয়তানের বিষ মাখা তীরগুলোর মধ্যে থেকে একটি তীর। যে ব্যক্তি এই নজরকে হেফাজত করতে পারবে, আল্লাহ তাআলা তার অন্তরে ঈমানের সাথে আস্বাদন করাবেন। প্রিয় ভাই আমার, আমাদের এই নজরে হেফাজত করা সম্ভব হবে যখন আমরা এই কুদৃষ্টি এবং মোবাইল এবং ইন্টারনেট ফিতনা থেকে বেঁচে থাকতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই নজরে হেফাজত এবং মোবাইল ও ইন্টারনেটের ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।